জয় শিব শম্ভু। আজ আমি তোমাদেরকে জানাবো চাঁদির গ্লাসে জল খেলে কি হয়, বা আমরা অনেকেই শুনে থাকি চাঁদির থালাতে খাবার খাওয়া। এই যে মানুষ চাঁদির গ্লাস বা চাঁদির থালাতে খাবার খায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু কারা খেয়ে থাকে? যারা সাকসেস ব্যক্তি বা জীবনে সফল হয়েছে, জীবনে উন্নতি করেছে, তারাই কিন্তু চাঁদের গ্লাসে বা চাঁদের থালাতে খাবার খেয়ে থাকে। কিন্তু এদের পিছনে যেই সব কারণগুলো থাকে, সেই সব কিন্তু কারণ আমি আজ এই ভিডিওর মাধ্যমেই বলবো। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, তবেই হয়তো নিজের জীবনে নিজেই উন্নতি করতে পারবে। তা আমি প্রথমেই বলবো চাঁদের গ্লাসে জল খেলে কি হয়। তুমি যদি দিনে অন্তত একবার চাঁদের গ্লাসে জল খেতে পারো, প্রত্যেক দিন একবার, বেশি না, তবে কিন্তু তোমার জীবনে একটা নেগেটিভিটি এনার্জি দূর হয়ে পজিটিভিটি ঢুকবে। কারণ তোমার জীবনে একটা চেঞ্জিং আসতে শুরু করবে। চাঁদের গ্লাসে জল খাওয়া মানে খুব একটা শুভ লক্ষণ, যা মানুষ কিন্তু সচরাচর করে না। যারা করে তারা কিন্তু জীবনে সফল হয়। কি ধরনের চাঁদি ব্যবহার করলে তুমি জীবনে সফল হতে পারবে বা জীবনে উন্নতি করতে পারবে? তুমি যদি চাঁদের থালাতে খাবার খাও, চাঁদের থালা, চাঁদের গ্লাস, যদি এই জিনিসটা তুমি করতে পারো, তুমি জীবনে এতটা উন্নতি করবে যা তোমাকে ধরা খুব নাগালের বাইরে হয়ে যাবে। কারণ তোমার বাইরে আশেপাশের লোক তোমাকে দেখে জেলেস ফিল করবে। কারণ তুমি এমন উন্নতি করতে থাকবে যার মানুষ দেখে তোমাকে অবাক হয়ে যাবে। এই চাঁদের কিন্তু একটা এতটা পাওয়ার আছে। কিন্তু চাঁদের থালা বা চাঁদের গ্লাস, এই দুটোই কিন্তু তোমাকে লাগবে। কারণ তোমাকে প্রত্যেক দিন, দিনে না হলেও একবার খাবার খেতে হবে। দেখো, চাঁদের গ্লাস বা চাঁদের থালা কিন্তু গরিব লোকের পক্ষে সম্ভব নয়। তাই আমি বলবো চাঁদের টাকা বা চাঁদের কয়েন আমরা সচরাচর দোকানে কিন্তু গেলেই পেয়ে নেবো 500-600 টাকার মধ্যে। এই চাঁদের কয়েন যদি তুমি একটা তোমার পার্স বা মানি ব্যাগে রাখতে পারো, তবে কিন্তু তোমার টাকার কোনোদিনও অভাব থাকবে না বা অর্থের কোনো অভাব থাকে না। এই চাঁদের কয়েন যদি রাখতে পারো, মা লক্ষ্মীর বাস হয় তোমার পার্সে, তাই তোমার অর্থের অভাব কোনোদিনই হবে না। আমাদের বাড়িতে বা আমাদের পরিবারে কিন্তু কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে, যা সমস্যার সমাধান করতে গেলেও কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গাতেই পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এটার হাত থেকে যদি তুমি সমাধান পেতে চাও, তুমি কিন্তু একটা চাঁদির মাছ রাখার ব্যবস্থা করো বাড়িতে, ঠাকুর ঘরে। তুমি যদি চাঁদির মাছের শেপে যদি একটা রাখতে পারো ঠাকুর ঘরে, তোমার বাড়ি থেকে যে কোনো নেগেটিভিটি এনার্জি কিন্তু দূর হয়ে যাবে। তোমার বাড়িতে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। যে কোনো কিছু থেকেই তুমি মুক্ত হতে পারবে, বিশেষ করে বাড়ি ঘরের দিক থেকে। যারা ব্যবসা করো তাদের জন্য চাঁদের ঘুঙরু যদি রাখতে পারো ক্যাশ বাক্সতে, তবে কিন্তু খুবই ভালো। কারণ চাঁদের ঘুঙরু যদি ক্যাশ বাক্সতে রাখো, তুমি যতবারই ক্যাশ বাক্সতে হাত দেবে ততবারই কিন্তু ওই চাঁদের ঘুঙরু বেজে উঠবে। আর সেই চাঁদের ঘুঙরু বাজা মানে টাকা টেনে আনে তোমার ক্যাশ বাক্সতে। এই চাঁদের ঘুঙরুর কিন্তু অনেক ক্ষমতা, বিশাল শক্তি। যদি পারো তো চাঁদের ঘুঙরু তোমার ক্যাশ বাক্সতে অবশ্যই রাখো। এগুলো ইম্পর্টেন্ট ছিল, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখে যাও, এর উত্তর আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।